তো বন্ধুরা, আজ থেকে বছরখানেক আগে আর্জেন্টিনাতে ভারতের তেজাস যুদ্ধবিমান এক্সপোর্টের চেষ্টা চলছিল, যেখানে আচমকায় ব্রিটেনের তরফ থেকে বিরোধ শুরু করে দেয়। যেহেতু ভারতের তেজাস বিমানে ব্রিটেনের দ্বারা তৈরি করা মার্টিন বেকারের ইজেকশন সিট রয়েছে, সেক্ষেত্রে ওদের দাবি ছিল ওরা আর্জেন্টিনাতে তেজাস বিমানের এক্সপোর্ট করলে তার জন্য কিন্তু ইজেকশন সিটের সাপ্লাই করবেন, কারণ আর্জেন্টিনার ওপর অলরেডি ওদের নিষেধাজ্ঞা লাগানো আছে এবং ওরা আর্জেন্টিনার একটা গোটা দ্বীপকে দখল করে রেখেছে। তাই ওই দেশে কোনো ব্রিটিশ ডিফেন্স ইকুইপমেন্টের এক্সপোর্ট করাতে হবে না। মুশকিল হলো এই মুহূর্তে গোটা বিশ্বের মেজরিটি ফাইটার জেট এই সেম মার্টিন বেকারের সিট রয়েছে, তা সে আমেরিকার F-16 থেকে শুরু করে ফ্রান্সের রাফেল হোক বা চাইনিজ জেফ-17 থেকে শুরু করে কোনো ভারতীয় ফাইটার জেট। ফলে গোটা বিশ্বে এদের একটা একতরফা মনোপলি তৈরি হয়েছে বলতে পারে। আর এই কারণেই মার্কেটে খুব বেশি রিলায়েবল অপশান নেই এর অল্টারনেটিভ হিসেবে, এবং বেশিরভাগ দেশ কিন্তু নিজেদের স্বদেশি ইজেকশন সিট সেভাবে ডেভেলপ করতে পারেন। ফলে ভারত এখানে খুবই খারাপভাবে ফেসে গেছে। কেননা এখন কিছু নতুন খবর সামনে এসেছে, যার মতে আমাদের তেজাস বিমানের ইঞ্জিনের সাপ্লাই যেভাবে আটকে গেছে, ঠিক সেমভাবে এবারে এই ইজেকশন সিটের সাপ্লাইও যে কোনো মুহূর্তে আটকে যেতে পারে। স্পেশালি আমাদের যে HTT-40 ট্রেনার এয়ারক্রাফট রয়েছে, তার কিন্তু 70টা বিমানের অর্ডার দেওয়া হয়েছে এবং এর প্রোডাকশনও চালু হয়ে গেছে ভারতে। ফলে দাবি করা হচ্ছে গ্লোবালি যে ধরনের কনফ্লিক্ট শুরু হয়েছে তাতে সাপ্লাই চেনের ইস্যু তৈরি হচ্ছে। আর এমনটা হলে ব্রিটেনের এই যে ইজেকশন সিটের ম্যানুফ্যাকচারিং, সেটা কিন্তু মারাত্মকভাবে ক্ষতির মুখে পড়ে। সেক্ষেত্রে ভারতের এই HTT-40 বিমানের জন্য তৈরি ইজেকশন সিটের ডেলিভারি যে কোনো সময় আটকে যেতে পারে। যদিও এর জন্য এখনও বছরখানেক সময় আছে। প্রথম বিমানের যে ডেলিভারি সেটা কিন্তু 2025 সাল থেকে শুরু হওয়ার কথা এই ডিল অনুযায়ী। আর এটাকেই কাউন্টার করতে ভারত এখন একটা নতুন প্ল্যান তৈরি করেছে, যাতে ব্রিটেন থেকেই ইজেকশন সিট আমদানির বদলে এটাকে ভারতেই স্বদেশীভাবে তৈরি করা হবে। কিন্তু মুশকিল হলো ইজেকশন সিট এমার্জেন্সির জন্য, এতে পাইলটের জীবন মৃত্যু নির্ভর করছে। তাই এখানে কিন্তু কোনো ধরনের কম্প্রোমাইজ করা যাবে না। ফলে ডেভেলপমেন্ট শুরু থেকে চালু করলেও বহু বছর সময় লেগে যাবে। তারপরে টেস্টিং করে এবং তারপর সেনাতে সামিল করতে আরও বেশ কিছু বছর লাগবে। আর এতটা সময় এই মুহূর্তে ভারতের কাছে নেই। গ্লোবাল ক্রাইসিস তো অলরেডি শুরু হয়ে গেছে। ফলে HAL চেষ্টা করছে যে কোনো এক বিদেশি কোম্পানির সাথে যদি জয়েন্ট ভেঞ্চার অলরেডি যে সমস্ত ইজেকশন সিট গ্লোবালি মজুদ রয়েছে তাকেই ভারতে এনে ম্যানুফ্যাকচার করা যায়, তাহলে কিন্তু এই প্রসেস অনেক কম হবে এবং খুব তাড়াতাড়ি এর ডেলিভারি পাওয়া সম্ভব। কিন্তু টুইস্ট হলো বিদেশি ডিজাইন আর টেকনোলজি হলেও এর পুরো রাইটস ভারতের কাছেই থাকবে এবং এর জন্য দুটো শর্ত রয়েছে। প্রথমত, যারা ভারতের এই টেন্ডারে অংশ নেবে তাদের এই ইজেকশন সিটে 50% মিনিমাম স্বদেশি কম্পোনেন্ট যুক্ত করতে হবে। আর দ্বিতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত হলো এর যে IP রাইটস বা ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস, সেটাও কিন্তু HALকে দিতে হবে, যাতে এর এক্সপোর্ট করা থেকে শুরু করে এতে প্রয়োজন অনুযায়ী মডিফিকেশন করার জন্য ওই দেশের পারমিশন লাগবে না। আর বন্ধুরা, এটা কিন্তু জরুরি ছিল, যাতে আবারও ব্রিটেন যেভাবে তেজাস বিমান এক্সপোর্টে বাধা দিয়েছিল সেম সমস্যা ভবিষ্যতে রিপিট না হয়। এরপর একবার এই ইজেকশন সিট আমাদের HTT-40 বিমানের জন্য তৈরি হয়ে গেলে এটাকে একটু আপগ্রেড করে আমাদের সমস্ত ভবিষ্যতের যুদ্ধ বিমান এটাকে যুক্ত করা সম্ভব হবে। হ্যাঁ, ডেফিনেটলি অলরেডি যে সমস্ত বিমান সার্ভিসে চলে এসেছে সেখানে তো কিছু করার নেই, কিন্তু আগামী দিনে 200-র বেশি তেজাস মার্ক 2 থেকে শুরু করে TBF, MK এগুলো তো রয়েছে, যার একটা বিরাট বড় মার্কেট হবে ভারত। ফলে স্বাভাবিকভাবেই কোনো বিদেশি কোম্পানি এই সুযোগ তো হাতছাড়া করতে চাইবে। স্পেশালি ব্রিটিশ ইজেকশন সিটের যে কম্পিটিটর রয়েছে, যেমন ধরুন রাশিয়ার মতন দেশ, তারা কিন্তু নিজস্ব টেকনোলজি এখানে অফার করতে পারে। আর আমি অবাক হব না যদি এত বড় মার্কেট হারানোর ভয়ে ব্রিটিশ কোম্পানি নিজেদের এই ইজেকশন সিট এই ডিলের আন্ডারেও অফার করে। কারণ দেখুন, ভারত যদি অন্য দেশের সাথে ডিল করে তাহলে ওরা এতগুলো ফাইটার জেটের যে পুরো অর্ডার সেটা হারিয়ে ফেলবে। কিন্তু যদি ওরা ভারতের সাথে জয়েন্ট ভেঞ্চার করে তাহলে অন্তত 50% ইনকাম তো হবে। ফলে এটা সত্যিই ভারতের জন্য একটা ভিশনারি স্টেপ ছিল। যদিও পুরোপুরি অফিসিয়ালি এখনও HAL এই বিষয়ে কিছু বলেন। যখন এই ডিল কোনো দেশের সাথে ফাইনাল হয়ে যাবে তারপরে অফিসিয়াল ঘোষণা করা হবে। এখন অলরেডি ইঞ্জিন তো রেডি হচ্ছে, ইজেকশন সিটের কাজ শুরু হয়ে গেছে। ফলে এই ক্রাইসিস শর্ট টার্মে মুশকিলের হলেও লং টার্মে ভারতকে কিন্তু ব্যাপক ফায়দা দেবে। স্পেশালি আমেরিকার ব্রিটেনের মতন দেশের জন্য এটা একটা বড় শিক্ষা হবে যে ওদেরও অল্টারনেটিভ রয়েছে বা তৈরি করা সম্ভব। বাকি পুরো বিষয়টিকে নিয়ে আপনাদের কি মনে হয় নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন।